তাহলে আপনার এখানে জবের অভাব নাই, ইনকামও ভালো। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আমি কথা বলবো এজ এ স্টুডেন্ট হিসাবে আপনি কেন রাশিয়া আসবেন অথবা রাশিয়া কেন চুজ করবেন, এবং ইউরোপ এবং রাশিয়ার মধ্যে পার্থক্য কি। অ্যাকচুয়ালি তেমন একটা ডিফারেন্ট না লাইফ স্টাইলের দিক দিয়ে। ইউরোপ এবং রাশিয়া একদম সেমই, জাস্ট একটু বেশ কম হলো আপনার এখানে ইনকাম কম, বাট ইনকাম কম হলেও আপনার খরচও কম আছে রাশিয়াতে। আপনি যদি বাংলা টাকায় ৮০ থেকে ৯০ হাজার টাকা এখানে ইনকাম করেন এক মাসে, তাহলে আপনার খরচ হবে সর্বোচ্চ ১০,০০০ আপনার খাবার খরচ, একদম ভালোভাবে খাবার খেলে। আর আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে হোস্টেলে এখানে পার ইয়ার আর কি ২০ থেকে ২৫ হাজার রুবেল, তাহলে প্রত্যেক মাসে ২,০০০ রুবেল করে হলে হয়ে যায় আর কি। তাহলে আপনার ১২-১৩ হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে আপনার টাকা খাওয়া, যেটা ইউরোপে কখনোই সম্ভব না। এটা একটা বিগ বেনিফিট আপনার জন্য অবশ্যই এজ এ স্টুডেন্ট আপনি যদি রাশিয়া আসেন। আর পরিবেশ এবং কালচার, এনভায়রনমেন্ট, তারপরে লাইফস্টাইল, এভরিথিং সেম। এখানে স্ট্রাকচার বলেন, তারপরে রাস্তাঘাট বলেন, সবকিছুই উন্নত ইউরোপের মতোই। কিন্তু এখানে একটা বেনিফিট হচ্ছে আপনার কম কষ্টের মধ্যে আপনি লাইফস্টাইল করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে টিউশন ফিটা আপনার এফোর্ডেবল। ইউরোপে যেখানে ১০ থেকে ১৫ লক্ষ টাকা আপনার প্রয়োজন হবে একটা ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে অ্যাডমিশন নেওয়ার জন্য, এখানে আপনার ৫ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে পুরো বছরের অ্যাডমিশন ফি হয়ে যাচ্ছে, এবং আপনার হোস্টেল ফি এখানে ইনক্লুড থাকে। তো এটা অবশ্যই একটা বেনিফিট। আরেকটা বিষয় হচ্ছে এখানের এডুকেশন। এখানে এডুকেশন অনেক বেশি কোয়ালিটিফুল এবং পুরো বিশ্বব্যাপী এটার আপনার গুরুত্ব রয়েছে। আপনি যদি রাশিয়ান যে কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অথবা ব্যাচেলর করে আপনার সার্টিফিকেটটা শো করেন যে কোনো ইউনিভার্সিটিতে, তাহলে আপনার প্রায়োরিটি বেশি থাকবে। আপনি ওইখানে অন্য একটা ডিগ্রিতে মুভ করতে পারবেন পৃথিবীর অন্য কোনো দেশে। এটা আপনার জন্য বেনিফিশিয়াল, এবং স্টুডেন্ট হিসাবে ইনকামও এখানে ভালো। আপনি আসার পরে আপনার যদি একটু ভালো আপনার ভাষাটা জানেন, একটু ভালো কমিউনিকেশন করতে পারেন, তাহলে আপনার এখানে জবের অভাব নাই, ইনকামও ভালো। তো যেখানে ইউরোপের বিভিন্ন দেশে আপনার জব পাওয়া যায় না, যেমন লিথুয়ানিয়া আছে, লাটভিয়া আছে, হাঙ্গেরি, ফিনল্যান্ড, ডেনমার্কেও এখন জবের ক্রাইসিস চলতেছে। তো এগুলো বিবেচনা করলে রাশিয়া ভালো না। রাশিয়া অবশ্যই একটা ভালো কান্ট্রি, কারণ এখানে আপনার জব ক্রাইসিস নাই বললেই চলে, যথেষ্ট পরিমাণের জব অ্যাভেলেবল এখানে। তো আজকের ভিডিও পর্যন্তই। আর আপনি যদি রাশিয়া সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন এবং রাশিয়া নিয়ে জানতে চান, তাহলে আমার সাথে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি আমার ১ বছরের অভিজ্ঞতা এবং আমার সব এক্সপিরিয়েন্স এই চ্যানেলে শেয়ার করব।